কেমন একজন নবী পাইলাম ও কুমিল্লার মুসলমান। ওই নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী মালিককে ডাক দিয়া বলে, আরশের মালিক, ও আল্লাহ, তোমার দরবারে হাজার শুকর। দুনিয়ার জমিনে যদিও টাকা পয়সা দাও নাই, দুনিয়ার জমিনে যদিও বড় লোক হইতে পারি নাই রে মালিক, কিন্তু সম্পদের চাইতে আরো বড় এমন একটা দৌলত দিছো, এমন সম্পদ দিছো, এলেম দিছো। আয় আল্লাহ, মানুষ সম্মানিত হয়, টাকা দিয়েও সম্মানিত হয়, এলেম দিয়েও সম্মানিত হয়। টাকা পয়সা পাই নাই, কোনো অসুবিধা নাই, এলেম তুমি দান করছো, তোমার দরবারে হাজার শুকর। জিয়া আলীর ঘরের চুলার মধ্যে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খানা রেডি হইতো না, খানা তৈরি হইতো না। হযরত আলী পেটের মধ্যে মদিনার পাথর লাগাইয়া জমিনের মধ্যে শুয়ে থাকত। আল্লাহ পাক বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। রব্বে করিম, সকালের উজ্জ্বল আলোর কসমকে আল্লাহ পাক বলেন, এবং রাত্রি যখন গভীর হয় সেই রাত্রির কসমকে আল্লাহ পাক বলেন। রব্বে করিম সূরা দুহার প্রথম 1 এবং দ্বিতীয় 2টা আয়াতের মধ্যে কসম খাইলেন, সকালের আলোর কসম খাইলেন, রাতের কসম খাইলেন। রাত্রটা যখন গভীর হয়, আল্লাহ পাক 2টা আয়াতের মধ্যে কসম খাইয়া সেই কসমের জবাব 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এমনি ব্যক্ত করেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক 2টা আয়াতের মধ্যে কসম খেয়ে 3 নম্বর আয়াতে কসমের জবাব দিয়া মায়ান নবীকে ডাক দিয়া বলে, ও নবী, আমি আল্লাহ পাক আপনাকে পরিত্যাগ করি নাই, আমি মালিক আপনাকে ভুলিও নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিলেন, নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই, ছেড়ে দেয় নাই, আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনার থেকে বিরূপ হয় নাই, রুষ্ট করে নাই। 4th নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক মায়ার নবীকে আরো সান্ত্বনা দিয়া বলেন, নবী, আপনার জন্য ইহকাল থেকে পরকাল সবচেয়ে বেশি উত্তম। নবী, আপনার জন্য ইহকাল থেকে পরকাল উত্তম। আখিরাত শব্দ এবং উলা 2টা শব্দের অর্থ যদি আপনি শাব্দিক অর্থ যদি উঠান, শাব্দিক অর্থ চলে আসবে। উলা মানি দুনিয়া, আখিরা মানি পরে, উলা মানি আগে, আখিরাত মানি পরে। আল্লাহ পাক তা বুঝাইলেন, নবী, দুনিয়ার নিয়ামতের চাইতে আমি মালিক, পরকালে আপনাকে অধিক নিয়ামত দান করব। আপনার জন্য দুনিয়ার নিয়ামতের চাইতে পরকালের নিয়ামত 1000 গুণে বেশি উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেন নবীকে এই কথা বললেন, দুনিয়ার চাইতে আপনার জন্য পরকাল উত্তম? মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যা দিয়া বলেন, কাফের বেঈমানেরা নবীর বিরুদ্ধে গোটা আরবের মধ্যে
অপপ্রচার চালাইল। নবীর বিরুদ্ধে গোটা আরবের মধ্যে কাফের বেঈমানেরা যে অপপ্রচার চালাইল, নবীর বিরোধিতা করল, আল্লাহ রাব্বুল আলামিন মায়ান নবীকে ডেকে বলেন, নবী, যারা আপনার বিরোধিতা করছে, আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাইল, আপনি নিজ চোখে দুনিয়ার জমিনে তাদের শাস্তিটা অবশ্যই দেখবেন, কেমনে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দেই। আল্লাহ পাক বলেন, নবী, সাথে সাথে আমি মালিক তা অঙ্গীকার করলাম, ওয়াদা দিচ্ছি নবী, আমি আল্লাহ দুনিয়ার চাইতে অধিক পরিমাণে পরকালে আমি আপনার নিয়ামত দান করব। প্রথম ধাপ হলো দুনিয়া, দ্বিতীয় ধাপ হলো পরকাল। প্রথম ধাপ থেকে আমি আল্লাহ দ্বিতীয় ধাপের মধ্যে নিয়ামত বাড়াইয়া দেব। এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, মায়ার নবী, রহমতের নবীর যখনই মন খারাপ হয়ে যাইত, নবী যখনই কষ্ট পাইতেন, আল্লাহ পাক নবীর জন্য বড় বড় নিয়ামত পাঠাইয়া দিতেন, নবীকে খুশি রাখতেন। আমরা তো শুধু বলি হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ। হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর মধ্যে পার্থক্য রাত এবং দিন আছে না নাই? হাবিবুল্লাহ শব্দের ব্যাখ্যা হলো, অর্থ হলো যাকে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা রাজি এবং খুশি করে রাখেন। খলিলুল্লাহ শব্দের ব্যাখ্যা হলো, অর্থ হলো যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি এবং রাজি করে রাখে। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ দুইটা শব্দের মধ্যে অর্থের ব্যবধান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, রহমতের নবী যখনই কাফের বেঈমানের আর মায়ার নবীর কষ্ট দিত, পয়গম্বরে আরবিকে, যখনই পয়গম্বরে আরবিকে বেঈমানেরা জ্বালাইত, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবীর এমন কিছু নিয়ামত জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে পাঠাইয়া দিতেন, আল্লাহর নবী সাথে সাথে খুশি হয়ে যাইতে। 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, আপনার রব আপনাকে প্রাচুর্য দান করবেন, যে প্রাচুর্য পাইয়া নবী আপনি খুশি হয়ে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক কি প্রাচুর্য নবীরে দান করবেন নির্দিষ্ট করে উল্লেখ নাই। মুফাসসিরিন কিরাম আয়াতের ব্যাখ্যায় লিখেন, বর্ণনা করেন, নবীজির জীবনের প্রত্যেকটা প্রয়োজনীয় বস্তু আল্লাহ পাক নবীরে দান করে। প্রত্যেকটা কাম্য বস্তু, গুরুত্বপূর্ণ বিষয় নবীকে আল্লাহ পাক দান করেন। আর নবীর জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় হলো বেঈমানদের মোকাবেলায় বিজয় লাভ করা, শত্রুদের মোকাবেলায় যুদ্ধের ময়দানে বিজয় লাভ করা, পৃথিবীর আনাচে কানাচে কালেমার পতাকা উড্ডীন করা। মায়ার নবী আল্লাহর কাছে সদা সর্বদা চাইতেন ইসলামের প্রচার এবং প্রসার, সাথে সাথে পয়গম্বর আরবি চাইতেন উম্মতের যত প্রয়োজনীয় উপকরণীয় আছে সব কিছু আল্লাহর নবী আল্লাহর কাছে চায়া নিতে। উম্মতের যত কিছু প্রয়োজন আল্লাহর নবী আল্লাহর কাছে চাইতেন। এমন একজন নবী আখিরি উম্মত আমরা পাইলাম, আমার আপনার মায়ার নবী
সরওয়ারে দু আলম মায়ের নবী রহমতের নবীর নামটা জবান দিয়ে একবার উচ্চারণ করলে 10টা নেক পাওয়া যায়। এমন একজন নবী পাইলাম ও আম্পারের মুসলমান আল্লাহর গোলাম ইব্রাহিম নবীর উম্মত এমন একজন নবী পায় নাই। মুসা নবীর উম্মত আমাদের নবীর মতো নবী পায়নি। ঈসা নবীর উম্মত আমাদের মতন একজন নবী পায় নাই। দাউদ নবীর উম্মত আমাদের মতন নবী পায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতটা যখন আল্লাহ পাক নাজিল করলেন, আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম নবী বলেন, যেহেতু আল্লাহ পাক আমারে প্রাচুর্য দেওয়ার জন্য বলেছেন, মায়ার নবী বলেন ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হইব না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক আমার উম্মতের একজনকেও জাহান্নামের মধ্যে রাখবে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী বলেন ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত থেকে একজনও জাহান্নামের মধ্যে থাকবে। আমার আপনার মায়ার নবী গুনাহগার উম্মতকে জাহান্নামের মধ্যে ফালাইয়া পয়গম্বরে আরবি জান্নাতের দিকেও কদম বাড়াবে না। ও নবীর উম্মত, এই আয়াত নাজিল হওয়ার পরে পয়গম্বরে আরবি আল্লাহর কাছে চাইলেন, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একজনও জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ পাক হাসরের ময়দানে বিচার ফায়সালা শুরু করবেন। সমস্ত নবী রাসূলদেরকে আপনার আমার মালিক ডাক দিয়া বলবেন, ও নবী রাসূলের দল, আপনারা মাসুম, আপনারা নিষ্পাপ, সবাই আপনারা জান্নাতে চলে যান। সমস্ত নবী রাসূলেরা জান্নাতের দরজার সামনে দাঁড়াইয়া যাবে, জান্নাতের গেটটা তালা থাকবে, তালা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, ও জান্নাতের প্রহরী দরজাটা খোলো। জান্নাতের প্রহরী বলবে কি নাম? বলে আমার নাম দাউদ। কিয়ামতি ইনদা রাব্বিকুম ইনদা রাব্বিকুম তাখতাসিমু, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ কইরা দাঁড়াইয়া আছে। জিব্রাইল বলে না নবী আপনার যাওয়ার সময় হইল, কোরআনের আয়াত তেলাওয়াত করল, ইশারায় নবী বুঝলেন ঠিকই আমার যাওয়ার সময় হয়ে গেল। মায়ার নবী চোখ থেকে পানি ছেড়ে কাঁদেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও নবী আপনি কেন কান্না করেন? আপনি কি আপনার মেয়ে ফাতেমার জন্য কাঁদেন? ফাতেমার ব্যাপারে তো আল্লাহ পাক আপনারে আগে জানাইয়া দিল, জান্নাতের ভিতরে যত মহিলা যাবে সমস্ত মহিলাদের সর্দারনি হবে আপনার মেয়ে ফাতেমা। আপনি কি ফাতেমার জন্য কান্না করেন নাকি? মায়ার নবী বলেন, না ভাই জিব্রাইল, আমি ফাতেমার জন্য কাঁদি না। নবী আপনি কেন কাঁদেন? আপনি কি আপনার কলিজার টুকরা হাসান এবং হুসাইনের জন্য কাঁদেন নাকি? হাসান এবং হুসাইন সম্পর্কে আল্লাহ তো আপনারে আগে জানাইয়া দিল, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার কলিজার টুকরা হাসান এবং হুসাইন জান্নাতের ভিতরে যত যুবক যাবে সমস্ত যুবকদের লিডার হবে। ক্ষমতার জন্য ভাই ভাইকে হত্যা করে, চাচা ভাতিজার হত্যা করে, মামা ভাগিনের হত্যা করে,
ভাই ভাইকে খুন করে ঘুম করে, প্রতিবেশী একজন আরেকজনকে কুবাইয়া মারে হত্যা করে, খুন করে, ঘুম করে, ক্ষমতার লোভে করেনি। রাজনীতি করিয়া খাওয়া লাগবে কেন রে মুমিন? আল্লাহ কি তোরে প্রতিবন্ধী করে বানাইলো? আল্লাহ তো তোমারে হাত পাও দিয়া, চোখ দিয়া, নাক দিয়া, কান দিয়া, দৃষ্টি শক্তি দিয়া, মেধাকে ঠিক রাইকা সুটাম দেহের অধিকারী মানব বানাইলো। রাজনীতি করে, ধান্দা করে, না খাইয়া রিস্কা চালাইয়া যদিও খাও, আল্লাহর কসম কোটিপতির 500 বছর আগে মালিকের জান্নাত। কথা কয় না কেন? রাজনীতি করে খাওয়া লাগবে, চাঁদাবাজি করে খাওয়া লাগবে, টেন্ডারবাজি করে খাওয়া লাগবে। আল্লাহ তো এই জন্য বানায় নাই। আমার আপনার মালিক বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ রিজিক বানাইয়া দিলাম। আমি আল্লাহ পাক কর্মের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ সিনজি, অটো, বড় গাড়ি, ছোট গাড়ির ব্যবস্থা করে দিলাম। মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। গার্মেন্টসের ব্যবস্থা করে দিলাম। আমি মালিক তো কর্মস্থানের ব্যবস্থা করে দিলাম। কেন চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, রংবাজি করে, মাস্তানি করে, রাজনীতি করে খাওয়া লাগবে? আল্লাহর কসম, হারাম খাইয়া ইমান দুর্বল, ভরসা নাই। সুদ খাইয়া, হারাম খাইয়া ইমানটা দুর্বল। এই জন্য মালিকের উপর কোনো ভরসা নাই। ইমান আমগো দুর্বল হয়ে গেল। নতুবা ইমানটা যদি মজবুত হইতো রে মুমিন ভাই, আল্লাহ পাক জিম্নি করে আফ্রিকার অ্যামাজন জঙ্গলে হাজার হাজার বড় বড় মধ্যম ছোট পশু পাখি প্রাণীরা বসবাস করে। তাদের জন্য কোনো গার্মেন্টস নাই, মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির কোনো ব্যবস্থা নাই, সিনজি অটোর ব্যবস্থা নাই। তারা কর্ম করে খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় হাতি এবং এর চাইতে আরো বড় বড় প্রাণীরে আমার মালিক খাওয়ায়। পানির নিচে হাজার হাজার মাখলুক আল্লাহ পাক খাওয়ায়। তাদের জন্য কর্মের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক গাছের ডালে বসবাস করেওয়ালা পশু পাখিরে খাওয়ায়। ওই পশু পাখির তো কোনো কর্মস্থলের ব্যবস্থা নাই। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক মানুষের জন্য এত বেশি কর্মস্থলের ব্যবস্থা করে রাখার পরেও কেন মানুষ চুরি করতে হবে? কেন ডাকাতি করতে হবে? কেন খুন করতে হবে? কেন ছিনতাই করতে হবে? কেন চাঁদাবাজি করতে হবে? কেন মাস্তানি করতে হবে? কেন রাজনৈতিক দলের সাথে জড়াইয়া, কেন রাজনৈতিক দলের সাথে জড়াইয়া স্বার্থ উদ্ধার করা লাগবে? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক যে বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। রব্বে কারীম বলেন, আমি আল্লাহকে যারা ভয় করার মতন করবে, আমি আল্লাহ তাদের জন্য 3টা পুরস্কারের ব্যবস্থা করব। কয়টা পুরস্কার? 1 নাম্বার নিষ্কৃতির পথ বের করে দেব। আল্লাহ পাক বলেন 2 নাম্বার পুরস্কার, এমন জায়গা থেকে আমি মালিক রিজিক খাওয়াবো জীবনেও বান্দা বান্দি কল্পনাও করতে পারো নাই। 3 নাম্বার, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর উপর ভরসা করার মতন যদি করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। কাদেরে রত্তদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহু তাআলা আনহুমা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়াদারেরা বিষ খাওয়াইয়া শহীদ করল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
দুনিয়াদার ক্ষমতা লোভীরা কারবালার প্রান্তরে শহীদ করল। ইতিহাস সবাই জানে না, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করল একজনও কোনো বেঈমান ছিল না, ওরা দুনিয়াদার স্বার্থপর ক্ষমতা লোভী। নবীর রক্ত যার শরীরের মধ্যে প্রবাহমান, তাকেই যদি দুনিয়ার দার ক্ষমতা লোভীরা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যদি শহীদ করতে পারে, মারতে পারে, আর আপনি আর আমি তো একেবারে সাধারণ নগণ্য, আপনারে আমারে মারতে কোনো অসুবিধাও নাই। কথা বলেন না কেন? দুনিয়াদার ক্ষমতার লোভীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত তারা ছাড় দেয় নাই, ছাড়ে নাই। নবীর উম্মত, অথচ মায়ার নবী যার ব্যাপারে বহু আগেই বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন জান্নাতের ভিতরে যত যুবক যাবে সমস্ত যুবকদের লিডার হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী, আপনি কি হাসান এবং হুসাইনের জন্য কাঁদেন? আল্লাহ তো আগে আপনারে সংবাদ দিয়া দিল। মায়ার নবী বলেন, না না, হাসান এবং হুসাইনের জন্য আমি কাঁদি না। কেন আপনি কান্না করেন নবী, আমি জানতে চাই। মায়ার নবী বলেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও জিবরাইল, আল্লাহ তো বলেছেন গো নবী, আপনি যখন যেখানে থাকবেন আপনার উম্মত যতই গুনাহ করুক না কেন, আমি আল্লাহ একসাথে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করব না। জিবরাইল, আমি নবীর ভয় হয়, আমি নবী যখন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আর আমার গুনাহগার উম্মতেরা নফসে আম্মারা ধোঁকায় পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, ধোঁকায় পড়িয়া গুনাহ করতে করতে যখন উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করবে, আমার উম্মত গুনাহ করতে করতে যখন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করবে, না জানি আমার মালিক একসাথে গজব দিয়ে আমার সমস্ত উম্মতদেরকে ধ্বংস করে ফেলে। জিবরাইল, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কাঁদি না, হাসান এবং হুসাইনের জন্য কাঁদি না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করি। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার নবীরে বলো কান্না যেন বন্ধ করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত উম্মতকে পাহারা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম, তার উম্মতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। মায়ান নবী যখন কান্না করতেছেন, আল্লাহুম্মা উম্মতি, বয়ান মনে আসেনি? আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ যখন জিবরাইলকে পাঠাইয়া দিলেন, নবী কয় মাগফিরাত চাই উম্মতে। আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার নবীরে বলো উম্মত সম্পর্কে আমি আল্লাহ আমার নবীরে সন্তুষ্ট করব, দুঃখিত করব না। এই 5 নম্বর আয়াত পর্যন্ত বেঈমানদেরকে শাস্তি দিবেন। নবীরে কিছু সম্পদ দিলেন, নবীরে কিছু প্রাচুর্য দিলেন, নবীকে আল্লাহ পাক কিছু নিয়ামত দিলেন। রব্বে করিম 6 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বড় 3টা নিয়ামত দেওয়ার ঘোষণা দিলেন। কিঞ্চিত সামান্য পরিমাণ একটু বর্ণনা হবে। আল্লাহ পাক 6 নম্বর আয়াতে মায়ার নবীকে প্রথম নম্বর নিয়ামত, প্রথম নম্বর পুরস্কার আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া।
আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী, আমি আপনার এতিম রূপে পাইয়া আমি আল্লাহ আপনারে আশ্রয় দিলাম। আল্লাহ পাক নিজেই বলেন, আমি কি আপনারে এতিম পাই নাই নাকি? এতিম পাইয়া আমি আল্লাহ নবী আপনারে আশ্রয় দিলাম। আল্লাহ পাক কেমনে নবীরে আশ্রয় দিলেন? দুনিয়ার জমিনে নবী আসার আগেই তো বাবা আব্দুল্লাহ চিরতরে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ পাক বলেন, আপনার বাবা আপনার লালন পালনের জন্য জমিনের মধ্যে কাউরে রাইখা যায় না। গেছে নাকি? গেছে? আল্লাহ পাক বলেন, নবী, আপনার বাবা আপনার লালন পালনের জন্য দুনিয়ার জমিনে কাউরে রাইখাও যায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আমি আল্লাহ আপনার লালন পালনের ব্যবস্থা করলাম আব্দুল মুত্তালিবের ঘরে। আব্দুল মুত্তালিব যখন দুনিয়ায় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারপর আবু আলী ইবনে আবি তালেবের ঘরের মধ্যে আপনার লালন পালনের ব্যবস্থা করলাম। আলী ইবনে আবি তালেব, আবু তালেবের ঘরের ভিতরে আপনার লালন পালনের ব্যবস্থা করলাম। ঔরসজাত সন্তানকেও এমনি লালন পালন করে নাই যেমনি আলী ইবনে আবি তালেব এবং আব্দুল মুত্তালিব আপনার লালন পালন করছে। কারণ শৈশবকালে যারা মা হারাইয়া ফেলে, বাবা হারাইয়া ফেলে, শৈশবকালে যারা মা বাবা হারাইয়া ফেলে, তার চাইতে অসহায় জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। দেখবেন আপনাকে ওই সমাজের মধ্যে যার বাবা নাই, সমাজের মধ্যে তার কোনো দাম নাই। যার মা বাবা কেউ নাই, সমাজের মানুষ তার সমাজের একজন মানুষ মনে করে না। একটা গরু ছাগলকে যতটুকু ইজ্জত করে, যার মা নাই বাবা নেই তারে ততটুকু ইজ্জত করে না, আদর করে না, স্নেহ করে না। অথচ শৈশবকালটা এমন একটা সময়, যেই সময়টা প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা বাচ্চা মায়ের কোলের মধ্যে আরামে ঘুমাইতে চায়, বাবার বুকের মধ্যে আরামে ঘুমাইতে চায়। শৈশবকালে আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে লালন পালন করলেন। নবীজি বড় হয়ে গেল, এমন ভাবে লালন পালন করলেন। আলী ইবনে আবি তালেব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান, নবীর আপন চাচা ছিলেন। মায়ার নবী, রহমতের নবী যখন দিন প্রচার করে, কালেমার দাওয়াত দেয়, মক্কার বড় বড় বেঈমানেরা আবু তালেবের কাছে আইসা বাতিজার বিরুদ্ধে নালিশ করে বিচার দেয়। আপনার বাতিজা মুহাম্মদ আমগো ধর্মের বিরুদ্ধে কথা বলে, আপনার ভাতিজা মুহাম্মদ আমগো ধর্মের বিরুদ্ধে কথা বলে, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখে। আপনার ভাতিজা মুহাম্মদের জবান বন্ধ করেন, এই দাওয়াত যেন চিনি বন্ধ করে সেই ব্যবস্থা করেন, না হয় আপনার ভাতিজা মুহাম্মদকে আমরা বাঁচতে দেব না। নাউজুবিল্লাহ। আবু তালেব একদিন ডাক দিয়া কয়, ও ভাতিজা মুহাম্মদ, আমি জানি একটা কথা বললে তুমি কষ্ট পাইবা, তারপর বলতে হয়, কারণ এই দুনিয়ায় তোমার মা নাই, বাবা নাই। তুমি যে ইসলাম প্রচার প্রসার করো, তোমার এই দিন প্রচার প্রসার করা বন্ধ করে দাও। গোটা আরবের বেঈমানেরা একসাথে হয়ে গেছে, একটা দল হয়ে গেল, একত্রিত হয়ে গেছে তোমার বিরুদ্ধে বিরোধিতা করার জন্য। সবাই তোমার পিছনে লেগে গেছে। মায়ার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল, চোখ থেকে পানি ছেড়ে কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, চাচা, আপনি জানেন এই দুনিয়া আমার মা নাই, আমার বাবা নাই। ও চাচা, শেষ একটা সম্বল আপনি।
তবে চাচা আপনি যদিও আমার উপর থেকে ছায়া যদি আপনি দেওয়া বন্ধ করে দেন, আপনি যদিও আমার কাছ থেকে দূরে সরে যান, তাও কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ পাকের সত্য দিন কালেমা প্রচার প্রসার করেই যাব। আবু তালেব ডাক দিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ, আসলে তুমি যে একজন সত্য নবী, সত্য দিন প্রচার প্রসার করো, এখন আমার 100% বিশ্বাস হয়ে গেল। ঠিক আছে, তুমি তোমার কালেমার দাওয়াত প্রচার প্রসার করো। আমি চাচা যতদিন বেঁচে থাকবো আরবের একজন তোমার দিকে চোখ বাঁকা করে তাকানোর সাহস পাবে না। আমার আপনার মায়ার নবীকে আল্লাহ পাক এমনি লালন পালন করলেন। শৈশবকালে মা বাবা না থাকায় যে একটা আদর যত্ন সোহাগ, যে একটা লালন পালনের অভাব থাকে, সেই অভাবটা ঘাটতিটা আল্লাহ পাক চাচাদের মাধ্যমে পূরণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর নিয়ামত মায়ার নবীকে আল্লাহ পাক ডেকে বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনারে পথ হারা পাইলাম, আমি আল্লাহ আপনারে পথ প্রদর্শিত করলাম। আল্লাহ পাক বলেন, আমি আপনারে পথ হারা পাইলাম, পথ প্রদর্শিত করলাম। দল্লাল শব্দের অর্থ 3টা, এর মধ্যে 1 নাম্বার হলো পথভ্রষ্ট, 2 নাম্বার হলো বেখবর, 3 নাম্বার হলো অনভিজ্ঞ। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে দ্বিতীয় যেই শব্দটা, দ্বিতীয় যে অর্থটা অনভিজ্ঞ অথবা বেখবর, এই শব্দটা এখানে ব্যবহার হবে, কারণ পয়গম্বরে আরবি, পয়গম্বরে আরবি নবুয়তের পথ পাওয়ার আগে আল্লাহর নবী ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ ছিল, আল্লাহর বিধিবিধান সম্পর্কে বেখবর ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। কারণ আপনার আমার মায়ার নবী পৃথিবীর কোন স্কুল কলেজ ভার্সিটির মধ্যে লেখাপড়া করে নাই। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম জীবনে যা কিছু অর্জন করেছেন আল্লাহর কাছ থেকে জিব্রাইলের মাধ্যমে, কথা কোন ঠিক না বেটি? কি পরিমাণ ইলম আল্লাহ পাক মায়ার নবীকে দান করলেন। নবীজি বলেন, আমি হইলাম ইলমে দ্বীনের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। ইলম এমন একটা দামি সম্পদ, সাহাবায়ে কেরাম ইলম উপার্জন করেছেন, ইলম অর্জন করেছেন। দুনিয়ার জমিনে থাইকা টাকা পয়সা সম্পদ অর্জন করে নাই, কামাই করে নাই, ইলম কামাই করেছেন, ইলম অর্জন করেছেন, আল্লাহ তাদেরকে ইলম দিয়েছে। আজ বর্তমানে ছাত্র যারা ইলম অর্জন না করিয়া তারা টাকা পয়সা অর্জন করে, টাকা পয়সা কামাই করে, কথা কোন ঠিক না বেটি? বর্তমানে ইলম অর্জন করা বাদ দিয়া টাকা পয়সা উপার্জন করে পাগল হয়ে গেছে। দেখবেন যে ছোট ছোট ছেলেরা, ছোট ছোট বাচ্চাগুলো বই খাতা কলম নিয়ে স্কুলে যাবে অথবা মাদ্রাসায় যাবে, মা বাবা কিছু পাওয়া যায়, ছোট ছোট ছেলেদেরকে অটো রিক্সা দিয়া রাস্তার মধ্যে নামাইয়া দেয়। আবার কিছু পরিবার আছে ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে ব্যাগ থালা দিয়া রাস্তার মধ্যে ভিক্ষুক বানাইয়া পাঠাইয়া দেয়, আছে না? আবার দেখবেন এর ভিতরে কিছু পরিবার আছে বাবা রিক্সা চালায়, মানুষের জমিনের মধ্যে হাল চাষ করে, কিন্তু 3টা সন্তান অথবা 4টা সন্তান বাবা রক্ত পানি করিয়া সন্তানদেরকে মাদ্রাসা স্কুলে পড়া, আছে না নাই?
আসেনি? বর্তমানে ইলম অর্জন করার মতন ছাত্র পাওয়া যায় না। মানুষ ইলম অর্জন করতেই চায় না। তবে মনে রাখবেন, পৃথিবীর জমিনে দুইটা জিনিস দিয়া মানুষ সম্মানিত হয়। কয়টা জিনিস দিয়া? এর মধ্যে এক নাম্বার হলো ইলম। যার ইলম আছে মানুষ তারে সালাম দেয়, সম্মান করে করেনি। দ্বিতীয় হলো যার টাকা পয়সা আছে তারেও কিন্তু মানুষ সালাম দেয়, সম্মান করে। তবে নবীর উম্মত টাকা পয়সা কিন্তু আজ আছে, কাল নাও থাকতে পারে। যদি মালের হক আদায় না করে, গরিব মিসকিনদের হক যদি আদায় না করে, মাল যদি জমা করে রাখে, মাল নিয়ে যদি অহংকার করে, অহমিকা করে, মাস্তানি করে, এই মাল কিন্তু একদিন ধ্বংস হতে পারে। কিন্তু ইলম এমন একটা সম্পদ, যত দিন যায় রাত আসে, যত বয়স বাড়ে, আল্লাহ পাক ইলমও বাড়াইয়া দেয়। বাড়ায়নি? দেখবেন আপনাদের এই আমপালের জমিনের মধ্যে, গ্রামের মধ্যে যেই ছেলেটা আদব বলা ইলমওয়ালা, দৈনন্দিন 10টা মুরব্বির দোয়া নিয়ে বাড়িতে ঢুকে। যেই ছেলেটা বেয়াদব, ইলম নাই, কালাম নাই, সালাম নাই, দৈনন্দিন 10টা মুরব্বির অভিশাপ নিয়ে বাড়িতে যায়। যায়নি ভাইজান? যায়নি? নবীর উম্মত, এই জন্য মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, ওই নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী মালিকরে ডাক দিয়া বলে, আরশের মালিক, ও আল্লাহ, তোমার দরবারে হাজার শুকর। দুনিয়ার জমিনে যদিও টাকা পয়সা দাও নাই, দুনিয়ার জমিনে যদিও বড় লোক হইতে পারি নাই রে মালিক, কিন্তু সম্পদের চাইতে আরো বড় এমন একটা দৌলত দিছো, এমন সম্পদ দিছো, ইলম দিছো। আয় আল্লাহ, মানুষ সম্মানিত হয়, টাকা দিয়েও সম্মানিত হয়, ইলম দিয়েও সম্মানিত হয়। টাকা পয়সা পাই নাই, কোনো অসুবিধা নাই, ইলম তুমি দান করছো, তোমার দরবারে হাজার শুকর। জিয়া আলীর ঘরের চুলার মধ্যে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খানা রেডি হইতো না, খানা তৈরি হইতো না। হযরত আলী পেটের মধ্যে মদিনার পাথর লাগাইয়া জমিনের মধ্যে শুয়ে থাকতো। তত দিন যায় রাত আসে, যত বয়স বাড়ে, আল্লাহ পাক ইলমও বাড়াইয়া দেয়। বাড়ায়নি? দেখবেন আপনাদের এই আমপালের জমিনের মধ্যে, গ্রামের মধ্যে যেই ছেলেটা আদব বলা ইলমওয়ালা, দৈনন্দিন 10টা মুরব্বির দোয়া নিয়ে বাড়িতে ঢুকে। যেই ছেলেটা বেয়াদব, ইলম নাই, কালাম নাই, সালাম নাই, দৈনন্দিন 10টা মুরব্বির অভিশাপ নিয়ে বাড়িতে যায়। যায়নি ভাইজান? যায়নি? নবীর উম্মত, এই জন্য মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, ওই নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী মালিকরে ডাক দিয়া বলে, আরশের মালিক, ও আল্লাহ, তোমার দরবারে হাজার শুকর। দুনিয়ার জমিনে যদিও টাকা পয়সা দাও নাই, দুনিয়ার জমিনে যদিও বড় লোক হইতে পারি নাই রে মালিক, কিন্তু সম্পদের চাইতে আরো বড় এমন একটা দৌলত দিছো, এমন সম্পদ দিছো, ইলম দিছো। আয় আল্লাহ, মানুষ সম্মানিত হয়, টাকা দিয়েও সম্মানিত হয়, ইলম দিয়েও সম্মানিত হয়। টাকা পয়সা পাই নাই, কোনো অসুবিধা নাই, ইলম তুমি দান করছো, তোমার দরবারে হাজার শুকর। জিয়া আলীর ঘরের চুলার মধ্যে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত
পর্যন্ত খানা রেডি হইতো না, খানা তৈরি হইতো না। হযরত আলী পেটের মধ্যে মদিনার পাথর লাগাইয়া জমিনের মধ্যে শুয়ে থাকত। কিন্তু হযরত আলী সম্পর্কে আল্লাহ নবী বলেন, আনা মদিনাতুল ইলম আলিয়ুম বাবুহা, আমি নবী ইলমে দ্বীনের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। আপনারাই বলেন 15টা বছর যারা ডান হাতে বাম হাতে কামাইলো, রাতেও কামাইলো দিনেও কামাইলো, এমন সম্পদ তাদেরকে সম্মান দিতে পারছেন? কথা বলেন না কেন? যারা রাতে কামাইলো দিনে কামাইলো, ডান হাতে কামাইলো বাম হাতে কামাইলো, শত শত হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, যারা দেশের সম্পদ দেশের টাকা পয়সা লুটপাট করে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বড় বড় ব্যাংকের মধ্যে রিজার্ভ দিল, আজকে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও নিজের দেশ বাংলাদেশের মধ্যে তাদের জায়গা হয় না। কথা বলেন না কেন? যারা সারাটা জীবন বড় মুরগির রান বেশি খাইতে পারে নাই, পোলাও কোরমা যদিও বেশি খাইতে পারে নাই, যারা এলেম অর্জন করলো, অন্বেষণ করলো, এলেম শিখাইল, যারা দিনের খেদমত করলো, যারা এলেম মানুষের সিনার মধ্যে ঢুকাইয়া দিল, যারা খেদমত করলো, যারা আলেম সমাজ, বলেন তো তাদের সম্মান আছে না? না, আগেও যেমন ছিল এখনো আছে, সামনেও বহাল থাকবে, থাকবেনি। কথা